নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 7ই আগস্ট 2024। আজকের দিনেই ঠিক 1 বছর আগে এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা হয়েছিল আপনাদের জন্যেই। আজকে তার 1 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। আপনাদের কাছ থেকে এই 1 বছরে প্রচুর সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছি। এতে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, নতুন নতুন মানুষ, তাদের প্রচুর জ্ঞান, তাদের থেকে অনেক কিছু নিয়েছি, আপনাদের কিছু দিয়েছি। এই আদান প্রদান কাজ করতে করতে 1 বছর আমরা এগিয়ে চললাম মার্কেটে। তো 1 বছর মার্কেট অনেক রকমই খেলা দেখালো। আজকে যে মার্কেট সম্পর্কে বলবো এবং আপনাদের বলেছি যে একখানা স্টক দেব গিফট হিসাবে, নিশ্চিত দেব। আজকের ভিডিওটা একটু আলাদা রকমভাবেই হবে। যে পুজো দেওয়া হয়েছিল তার একটু অংশ থাকবে, এছাড়াও কিছু কিছু ফটো থাকবে। সেগুলো নিয়েই আজকের ইউটিউব ভিডিওটা চেষ্টা করছি খুব ছোট্টর ওপর করা, কিন্তু যতটা পারবো কভার করা। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি মেন একটা কথাই বলি যে আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। আমি চেষ্টা করব আমার যেটুকুনি জ্ঞান আছে সেইটুকুনি জ্ঞানের মাধ্যমে আপনাদের যদি একটু কিছু ভালো করা যায়। আর এবার পার্ট বাই পার্ট আমি আসছি, দেখতে থাকুন ভিডিওটা। দেখো বন্ধুরা, আজকে আমি এসেছি তারাপীঠ, তোমরা সবাই জানো। আজকে এখানে দেখা করতে এসছে আমাদের এই সব থেকে পুরনো গ্রুপ মেম্বার এবং ইউটিউব ভিউয়ার স্বর্ণদীপ। স্বর্ণদীপের সাথে অনেক দিন দেখা করার ইচ্ছা ছিল, আজকে স্বর্ণদীপ এসছে। এই দেখো উপহার, এই 1 বছর আমাদের যে চ্যানেলটা হবে তার জন্য এসেছে উপহার। খুব ভালো লাগছে স্বর্ণদীপ। তারপর সব ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগছে তো? হ্যাঁ, আপনার সাথে ভালো লাগছে। প্রথমবার দেখা হলো, এবার দেখা হবে তো? আবার দেখা হবে, এখানে এলেই দেখা হবে একদম। তা এমনি কাজ সব ঠিকঠাক হচ্ছে? একদম সব ঠিক আছে আপাতত। আর এই মাসে আসলে আরো ভালো হবে। একদম একদম। রাজা প্যারি প্রেমে মোদিল রে, ওরে হাসন রাজা প্যারি প্রেমে মোদিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, ওরে ঝটপট করে হাসন, ওরে হেরি আচান হেরি আচান, ওরে ঝটপট করে হাসন, ওরে হেরি আচান, ওরে হাসন চাঁদের মুখটা দেখে, হাসন চাঁদের
মুখটা দেখে মন জন্মের মতন নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, নেশা লাগিল রে। পাকা দুই নয়নে নেশা লাগিল রে, পাকা দুই নয়নে নেশা লাগিল রে, পাকা দুই নয়নে নেশা লাগিল রে। দারুণ 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 দারুণ। এবার মার্কেট সম্পর্কে আসি। মার্কেট লাস্ট যেটা আমি ভিডিওয়ে করে গেছিলাম এবং থাম্বনেলে দেয়া ছিল সাবধান, দেখুন লাস্ট ভিডিও। তারপর আজকের ভিডিও আসছে, তারপর থেকে অর্থাৎ সম্ভবত বৃহস্পতিবার আমার লাস্ট ভিডিও ছিল। শুক্রবার, শনিবার, এই শনিবার রোববার তো ছিল না, শুক্রবার সোমবার দুদিনে কি ভয়ঙ্কর একটা পতন দেখা গেল। এবং এই পতনটা যে শেষ হয়ে গেছে এটা কিন্তু আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে বাউন্সটা এসছে সেটা হচ্ছে এটা টেকনিক্যাল বাউন্স। আমার ধারণা মার্কেট এখান থেকে আরও নিচে যাবে। এবারে এখন যে মার্কেটে হচ্ছে সেটা হচ্ছে ওভারনাইট নিয়ে গেলেই হয় বাই বা সেল, যে যাই করছে না কেন ওভারনাইট নিয়ে গেলে হয়তো তারা ভালো রিওয়ার্ডটা পাচ্ছে। যদি তার ফেভারে যায়, উল্টো দিকে গেলে তো মারছে। আমি একটা অ্যাডভাইস দিতে পারি, সেটা হচ্ছে মেন যে পারলে উইকলি অপশানের কাজটা বন্ধ রাখুন। আর যদি উইকলি অপশানই করেন তাহলে কুইক কিনে কুইক বেচতে হবে। ইন্ডেক্সের কথা বলছি, নিফটি ব্যাঙ্ক নিফটির কথাই আমি মেনলি বলছি, যে উইকলি যদি নেন তাহলে কিন্তু খুব কুইক বেচতে হবে, না হলে কিন্তু প্রফিট পেয়েও লসে কিন্তু বুক করতে হবে। আর যদি পারেন তাহলে মান্থলি এক্সপায়ারি নিন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এরকমভাবে মান্থলি এক্সপায়ারি কাজ করুন, তাহলে মনে হয় অনেকখানি সেভ হবেন। কারণ এই যে বাউন্সটা আসছে এতে কিন্তু মনে হচ্ছে যে পুটগুলো আবার নেমে গেল, আবার দেখবেন একদিন আবার বড় যদি পতন হয় তখন দেখবেন আবার কল পড়ে গেল, পুটের দাম অনেক বেড়ে গেল, এই সব চলবে। এই জন্য নিজেকে ঠিক রাখতে গেলে আমার মনে হয় মান্থলি অপশানে কাজ করাটা বেটার হবে। তো আপাতত নিফটি আমায় মনে হচ্ছে যে জায়গাটা 23,365 ক্যাশ লেভেল বলছি, 23,365 এরকম কাছাকাছি আসতে পারে। এবং ব্যাঙ্ক নিফটি 48,850 এরকম একটা আসতে পারে। এটাই আসবেই এই কথাটা বলা যায় না, কিন্তু মনে হচ্ছে এই জায়গায় আসতে পারে। যদি আসে তখন আবার নতুনভাবে দেখতে হবে যে এবার উপরে চলে যাবে না আরও নিচে যেতে পারে, সেটা আসার পর বোঝা যাবে। তো শর্টের ওপর আমি বলে দিলাম যে মার্কেটের এখন কন্ডিশন বা কিভাবে কাজ করবেন। বড় পয়সা কিন্তু আগস্ট মাসে হবে, এটা আমি কিন্তু বারবার বলে আসছি ভিডিওতে। তো অলরেডি দেখেছেন যারা প্রথমের দিকে পুট নিয়েছিল একটা বড় পয়সা তারা পেয়েছে। এখনও মাস বাকি, সবে আজকে 7 তারিখ, পুরো মাসটাই বাকি। 29 তারিখ আমাদের এক্সপায়ারি আছে, মাঝখানে 15ই আগস্ট একদিন ছুটি আছে। তো দেখা যাক মার্কেট কোন দিকে কিভাবে কখন খেলা দেখায়। ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম চলছে, সেটা আপনারা জানেন, আপনারা মিডিয়া বা আদার্স ভিডিওয়ে শুনেছেন, সেই ব্যাপারে আমি আর নতুন করে বলছি না। তবে একটা জিনিস আমি বলতে চাই, যেটা হচ্ছে আমাদের যে প্রত্যেক দিন মার্কেট ওপেন হচ্ছে, সেই ওপেনিংটা আমার মনে হচ্ছে যত না ইম্পর্টেন্ট তার থেকে ক্লোজিংটা বেশি ইম্পর্টেন্ট। তো ওপেনিং কি হচ্ছে সেই দেখে ভেঙে পড়া বা আনন্দিত হবার কিছু নেই, ক্লোজিংটা দেখে অনেক কিছু বিচার করতে হবে। এবং পার্ট বাই পার্ট অনেক কিছু এখন দেখার জিনিস থাকছে, কারণ এই যে বাউন্সগুলো আসছে, যেমন আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোই ওপরে বন্ধ করলো, তো হয়তো অনেকেই ভাববে যে বটম হয়ে গেল, হতে পারে বটম হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছে না বটম এত তাড়াতাড়ি হলো বলে। আবার কারণ বাইরের বিভিন্ন খবর বা বিভিন্ন কন্ডিশন কিন্তু ভালো নয়, রাতারাতি কোথায় কি হবে বা কি এসে যাবে, সকালে তার এফেক্ট হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম আছে।
এখন কি কি প্রবলেম আছে বললে অনেক কিছু বলা যাবে, ভিডিও অনেক বড় হবে, তো অত ডিটেলস আমি আলোচনায় আসছি না। আর একটা বলেছিলাম যে একটা স্টক আপনাদের 1 বছর, যেহেতু এই চ্যানেলটা আজকে পূর্ণ হচ্ছে, তো সেই জন্য আপনাদেরকে আমি একটা গিফট হিসাবে একটা স্টক দেব বলেছিলাম, কিন্তু আপনাদের এটাও বলেছি, আশা করছি 100টা লাইক এবং 1000 ভিউ এই ভিডিওটায় আপনারা দেবেন। আগের বারও আমি বলেছিলাম যে এই ভিডিওটায় কিন্তু আমি 1000 ভিউ এবং 100টা লাইক চাই। এটা আমার আপনাদের কাছে আবদার। এবার আপনারা দেবেন কি দেবেন না সেটা আপনাদের ব্যাপার। এই লাইক আর শেয়ার এগুলো করলে কোনো ইউটিউব থেকে টাকা পয়সা পাওয়া যায় না, কিন্তু একটা ভালো লাগে যে এই যে খাটাখাটনি করে এক একটা ভিডিও করতে 3 ঘন্টা 3.5 ঘন্টার ওপর টাইম লাগে, ছোট্ট ভিডিও হলেও এরকমই টাইম লাগে। তো সেটা করলে আপনাদের এইটুকুনি ভালোবাসা পেলেই যথেষ্ট। দেখা যাক আপনারা কতটুকুনি ভালোবাসা দেন। তো আজকের যেটা আমি গিফট দেব বলেছি স্টক, সেটা হচ্ছে নেটওয়ার্ক 18, 98 টাকা 44 পয়সায় আজকে ক্লোজ দিয়েছে। এটা দেখতে পারেন। যদিও এটা আমি বলছি পেপার ট্রেডিংয়ের জন্য, যেহেতু আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমি কোনো বাই সেল রেকমেন্ড করতে পারি না। কিন্তু এই স্টকটার কথা বললাম, এই স্টকটা আমার এবং আমার গ্রুপ মেম্বারদের কাছে ধরা আছে, আমরা নিচেই ধরেছি, কিন্তু এটা আপনাদের গিফটের জন্যেই আমি রেখেছি, কারণ এই জায়গা থেকেও স্টকটা আরও উপরে যাবে। এটা আমাদের সম্ভবত 85-86 টাকায় বাই করা আছে, কিন্তু এখান থেকেও এই স্টকটা কিন্তু আরও অনেকটাই ওপরে যাবে, এটা আমার ধারণা। তো পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারেন, নিজেরা বুঝে শুনে দেখে কাজ করবেন, কারণ ওভারঅল মার্কেট কিন্তু ভালো নয়। তার মধ্যেও কিছু কিছু স্টক তো কাজ করে, যেমন আজকে ভেঙ্কিস 20% বাইং ফ্রিজ মেরেছে, তারপর বিএসএফ 20% বাইং ফ্রিজ মেরেছে, এরকম চলে। আরও অনেক স্টকই আছে, বড় বড় কাজ হয়, আবার কালকে কাজ হবে না, এইভাবে কাজ হবে। তো এই স্টকটা আপনাদের জন্য দিলাম। এটা যদিও বলছি দীর্ঘমেয়াদের জন্য কিন্তু নয়, একটা মোটামুটি রিটার্ন যদি আপনারা পেপার ট্রেডিংয়েও দেখেন তাহলে বুঝতে পারবেন। আজকে স্টক সম্পর্কে আর বেশি আলোচনা করলাম না, আপনারা পাশে থাকুন যাতে নেক্সট আরও 1 বছর আপনাদেরকে নিয়ে আরও নতুন নতুন মেম্বারদের নিয়ে এগিয়ে যেতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।